ফের নকলের অভিযোগ উঠল সাকিব খানের আপকামিং মুভি তুফানের পোস্টারের বিরুদ্ধে। আমি মিঠুন, আজকে এই বিষয়ে আলোচনা করব তোমাদেরই নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুর এই প্ল্যাটফর্মে। তোমাদের সবাইকে স্বাগত জানাই, গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সাকিব খানের আপকামিং মুভি তুফানের পোস্টার ঘিরে শুরু হলো নতুন বিতর্ক। এইভাবে সাকিব খানকে আমরা আগে দেখিনি। একদিকে যেমন সিনেমাপ্রেমী দর্শক এবং সাকিবিয়ানদের থেকে প্রচুর ভালোবাসা কুড়োচ্ছে এই পোস্টারটি, তেমনি অপর দিকে একদল মানুষ কিন্তু রীতিমতো ট্রোল করছে পোস্টারটিকে। তাদের দাবি এই পোস্টারটি নকল করা হয়েছে সাম্প্রতিক সময়ে জিৎ অভিনীত চেঙ্গিস মুভির পোস্টারের থেকে, এবং কেউ এই পোস্টারটিকে চেঙ্গিসের সস্তা কপি বলেও কটাক্ষ করতে কিন্তু পিছপা হচ্ছেন না। বন্ধুরা, আমরা যদি ফিল্ম হিস্ট্রির দিকে তাকাই, সেটা ভারতীয় হোক বা ইন্টারন্যাশনালি হোক, আমরা এইরকম প্রচুর মুভির সংখ্যা দেখতে পাবো যেখানে দুটো মুভির পোস্টারের মধ্যে অসম্ভব মিল আমাদের চোখে পড়বে। এই প্রসঙ্গে আমি টাইটানিক মুভির কথা তোমাদের সামনে তুলে ধরতে চাইব। টাইটানিক 1999 সালের একটি বিখ্যাত মুভি এবং আমাদের সকলের পছন্দের মুভি। কাকতালীয়ভাবে এই মুভির পোস্টারের সাথে 2011 সালে শাহিদ কাপুর অভিনীত মৌসম মুভির পোস্টারের কিন্তু মিল পাওয়া যায়। তার মানে কি এই যে মৌসম মুভির মেকাররা সেই তাদের মুভির পোস্টারটিকে টাইটানিক মুভির পোস্টারের থেকে কপি করেছেন। সুতরাং দুটো মুভির পোস্টারের মধ্যে মিল থাকলেই যে একে অপরের থেকে কপি করেছে এই দাবি করাটা আমার মতে আজকের দিনে দাঁড়িয়ে বোকামি ছাড়া কিন্তু কিছু নয়। বন্ধুরা, তুফান মুভির এর আগের যে মোশন পোস্টারটি মুক্তি পেয়েছিল সেটাকে নিয়েও কিন্তু বিতর্কের সৃষ্টি করা হয়েছিল। সেটাকে বলা হয়েছিল জন উইকের পোস্টারের থেকে কপি করা হয়েছে, যদিও সেই বিতর্কের আগুন খুব বেশি দিন ধোপে টেকেনি। শুধু তাই নয়, এই রকম কটাক্ষের শিকার কিন্তু চেঙ্গিস মুভিটির ক্ষেত্রেও হয়েছিল, যেখানে চেঙ্গিস মুভিটির ওপর কেজিএফের থেকে পোস্টার চুরির বা নকলের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন মুভিটি বক্স অফিসে সাফল্যতা লাভ করে, তখন কিন্তু এই রকম বিতর্কর আর কোনো অস্তিত্বই থাকে না। সুতরাং আজকের দিনে এই ধরনের বিতর্ক করে কোনো মুভির বা কোনো মুভির মেকারদের ক্ষতি করা রীতিমতো ইম্পসিবল। বরঞ্চ এই ধরনের বিতর্ক করে আমার মতে সেই মুভিটির এবং সেই মুভিটির মেকারদের সেই কাজটির একটি ইনডাইরেক্ট প্রমোশন হয়, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং আমরা সকলেই জানি যে তুফান মুভিটি কীরকম গ্র্যান্ড স্কেলে পরিচালক রায়ান রাফি নির্মাণ করছেন, এবং এই মুভিটির সঙ্গে অনেকগুলো প্রোডাকশান হাউস জড়িয়ে আছে, যারা প্রত্যেকেই তাদের নিজের জায়গায় যথেষ্টই স্বনামধন্য। সুতরাং এই ধরনের কটাক্ষ বা এই ধরনের ট্রোল করে একদল মানুষ যদি মনে করে তুফান মুভিটির কোনো ক্ষতি করবে বা সেই মুভিটির অপপ্রচার করে তারা যদি তাদের আন্তরিক কোনো চাহিদা মেটাতে চান, সেটা কিন্তু তাদের বোকামি বা মূর্খামি হবে বলেই আমি মনে করি। এই কপির যে অভিযোগ, সেটাকে আমি ব্যক্তিগতভাবে নস্যাৎ করি, এটাকে আমি তীব্র সমালোচনা করি। যে মুভিটি এখনও মুক্তি পায়নি, যে মুভিটির গল্প সম্বন্ধে আমাদের সামনে এখনও সব তথ্য আসেনি, সেই মুভিটির পোস্টারের দিকে এইভাবে আঙুল তোলাটাকে আমি অপপ্রচার বলেই মনে করি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ব্যাপারে আমায় কমেন্ট করে জানিও, এবং এই ধরনের অভিযোগের ভিত্তিতে তোমাদের কি মত সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এবং আজকের এই প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা কিন্তু
ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।